অন্যতম হচ্ছে কোরবানি। এই কোরবানির ইতিহাসও তিনি কোরআনুল কারীমে আলোচনা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল কুরবানি কিভাবে করতে হবে, আমাদের কাছে কুরবানি কিভাবে আসলো, সেই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দরভাবে আলোচনা করেছেন কিভাবে কুরবানি আদম আলাইহিস সালামের দুই সন্তান দিয়েছেন। একজনের কবুল হয়েছে, কেন কবুল হলো, আরেকজনের কবুল হলো না কেন। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কুরবানির প্রথা কিভাবে চালু হলো। তিনি তো নিজের সন্তানকে জবাই করতে গিয়েছিলেন, নিজ সন্তানকে জবাই করতে গিয়ে আবার আমাদের কাছে এই দুম্বা, ছাগল, গরু, উট কুরবানির বিধান কিভাবে আসলো, আমাদের ইতিহাস জানতে হবে। ইতিহাস জানার মাধ্যমে এই বিশেষ একটি ইবাদত, যেটি বছরে একদিন করতে হয়, আর্থিক ইবাদত, এই ইবাদতটা যাতে আমরা সঠিকভাবে করতে পারি, এজন্য আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের কাছে বর্ণনা করে দিয়েছেন, সেজন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে কুরবানি করি, আর হয়তো কিছুদিন পরেই আমরা জিলকাদ মাস শেষ করে জিলহাজ মাসে পদার্পণ করব। এই জিলহাজ মাসের যে একটা গুরুত্ব, এই জিলহাজ মাসে কুরবানি কেন করেছেন, কুরবানি আসলো কিভাবে, কুরবানির সাথে আবার হজের বিধান রয়েছে, এই 10 দিনকে এত মর্যাদাপূর্ণ বলা হয়েছে। তো ইতিহাসগুলো আমাদের জানতে হবে, তাহলে আমরা কুরবানির বিধান থেকে সঠিকভাবে পালন করতে পারব। এই কুরবানি শুধু উম্মত মুহাম্মাদের জন্যই নয়, কুরবানি শুধু মুসা আলাইহিস সালামের উম্মতের জন্যই ছিল না, কুরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত এবং তার সন্তানদের জন্যই প্রযোজ্য ছিল না, কুরবানি সমগ্র মুসলিম জাতির জন্য, কুরবানি সকল নবী আম্বিয়া কিরামের উম্মতের জন্য নির্ধারিত ছিল, বিধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন নিয়ামত দান করে থাকেন। বিশেষ করে রিজিক হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে গবাদি পশু দান করেছেন। রিজিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাগল, দুম্বা, ওট ইত্যাদি প্রাণীগুলো দান করেছেন। এই প্রাণীগুলোকে আল্লাহকে খুশি করার জন্য বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু জবাই করতে হয়, এবং এর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আর আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, যাতে তারা তাদেরকে যে রিজিক প্রদান করা হয়েছে মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ প্রাণীর মধ্যে, সেগুলো জবাই করার মাধ্যমে যেন আল্লাহর শুকরিয়া স্বরূপ আল্লাহর নামকে, আল্লাহকে জিকির করতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে। এই জন্য কুরবানির বিধান আমি প্রত্যেকটা জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি। উম্মতে মুহাম্মাদের যেমন নির্ধারিত, উম্মতে মুসা আলাইহিস সালামের জন্য তেমনই নির্ধারিত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য তেমনই নির্ধারিত এই কুরবানির বিধান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের যিনি ইলাহ তিনি হচ্ছেন একজন। অর্থাৎ কুরবানি যে আপনি করবেন, কুরবানি করার ক্ষেত্রে যাতে অন্য কেউ অংশীদার স্থাপিত না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। জাহিলি যুগের লোকেরা কুরবানির পশু জবাই করত, তারাও করত, তারা মুশরিক, তারাও পশু কুরবানি করত, করার পরে রক্তগুলো
কাবা ঘরের চতুর্পাশে যে 360টি মূর্তি ছিল, যে গোত্রের যে মূর্তি, সে গোত্রের মূর্তিকে রক্তগুলো সুন্দর করে নিয়ে গিয়ে সুন্দর করে মাখিয়ে দিত। আর তারা মনে মনে বলতো যে আমরা কুরবানি করেছি, সৃষ্টিকর্তা সন্তুষ্ট, আমরা এবার অর্জন করে ফেলেছি। পদ্ধতি আলাদা, উদ্দেশ্য একই, পদ্ধতি শিরকি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মূর্তি নয়, কোনো ব্যক্তি নয়, কোনো কাউকে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই কোরবানি করতে হবে। ফালাহু আসলিমু, তার জন্যই তোমরা আত্মসমর্পণ করো, কোরবানি করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, এক্ষেত্রে যারা এই আদেশকে মেনে নিতে বিনয়, যারা মেনে নিবে সুন্দরভাবে, তাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এই কোরবানি মূলত পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে এসেছে। তারাই প্রথম কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে হাবিল এবং কাবিল কিভাবে কোরবানি দিয়েছে, কোরবানিকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছিল, এই ইতিহাস আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে আলোচনা করেছেন। তিনি বলছেন, ওয়াতলু আলাইহিম, হে নবী, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম, হে নবী, আপনি মুসলমানদের নিকটে তেলাওয়াত করে শুনিয়ে দেন। কি শোনাবেন? নাবা আবনাই আদামা বিল হাক্কে, শুধু শোনাবেন এমনটা নয়, সত্য সহকারে শোনাবেন। সত্য ঘটনা আপনি বলে দেন। কাদের ঘটনা বলে দিবেন? আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা আপনি বলে দিন, বর্ণনা করে দেন। কি হয়েছিল, কি ঘটেছিল? যে ইয কররাবা কুরবানা, যখন তারা দুইজনেই কুরবানি করলো। কারা দুজন কুরবানি করলো? হাবিল এবং কাবিল কুরবানি করলো। কোথায় কুরবানি করলো? পাহাড়ের উপরে গিয়ে কুরবানি করলো। কিভাবে কুরবানি করলো? হাবিল ছিল একজন মেষপালক, দুম্বার রাখাল। হাবিল আলাইহিস সালাম বা হাবিল, উনি সবথেকে যে প্রাণীটাকে ভালোবাসতেন, দুম্বাগুলোর মধ্যে যে বাচ্চাটাকে কোলে পিঠে করে মাঠে নিয়ে যেতেন এবং মাঠ থেকে আবার বাড়িতে নিয়ে আসতেন, ওই দুম্বাটিকে পাহাড়ের ওপরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানির পশু হিসাবে তিনি দিয়ে রেখে আসলেন। আর কাবিল ছিল কৃষক, গম চাষ করত। তো অনাবৃষ্টির কারণে জীর্ণ শীর্ণ যে গমগুলো থেকে যায়, দেখবেন যে মরা ফোটা, ভালোভাবে পানি পাই নাই, ওগুলো একটা পাত্রে করে নিয়ে পাহাড়ের ওপরে গিয়ে রেখে আসলো। দুইজনই কিন্তু কুরবানি করলো। আল্লাহ বর্ণনা করছেন যে ইয কররাবা কুরবানা, যখন তারা উভয়ে কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্যে হতে একজনের কুরবানি কবুল হলো, ওয়ালা মিতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হলো না। এখন যদি সিচুয়েশন হতো, কিভাবে কুরবানি কবুল হলে বুঝতে পারবে, আর কিভাবে বুঝতে পারবে যে কুরবানি কবুল হলো না? তৎকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুন পাঠাতেন। আগুন এসে যার কুরবানি কবুল হতো ওকে পুড়িয়ে নিয়ে চলে যেত, ছাই হয়ে যেত, থাকতো না কিছুই। আর যার কুরবানি কবুল হতো না, সেটা সে অবস্থায় থেকে যেত। আল্লাহর আকাশ থেকে আগুন পাঠালেন, হাবিল আলাইহিস সালামের দুম্বা হাওয়া হয়ে গেল। আর কাবিলের যে এক পাত্র গম রেখে এসেছিল, কোনো কিছু স্পর্শ করলো না, সেভাবেই পড়ে থেকে গেল। বুঝে নিল সবাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। এরকম সিচুয়েশন যদি এখন থাকতো, তাহলে আমাদের অধিকাংশ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতো। ধরেন আমরা দুইজনে কোরবানি দিয়েছি, আপনারটা কবুল হয়েছে, আমারটা হয় নাই, আমি মানুষের সামনে মুখ দেখাতাম কি করে? যে আমার নিয়তের কথা মানুষ জেনে দিত যে আমার নিয়তটাই খারাপ ছিল। তা আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে এ থেকে বাঁচিয়েছেন। যে আমাদের নিয়ত যাই হোক না কেন, আমরা অন্তত যাতে মানুষের সামনে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ না হতে হয়, অন্তত এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য আমাদেরকে নিয়ত বিশুদ্ধ করতে হবে। তো কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। এখন আমাদের মধ্যে যদি এমন হতো, 2 ভাই কুরবানি দিয়েছে, এক ভাই কবুল হয়েছে, আর এক ভাইয়ের কবুল হয় নাই, এবং এই কবুলিয়াতের ক্ষেত্রে তাদের দুইজনের স্বার্থ জড়িত আছে,
এমনটা যদি পরিস্থিতি হতো তাহলে যার কুরবানি কবুল হতো তাকে অবশ্যই, যার কুরবানি কবুল হতো না সে রাজনৈতিকভাবে তাকে পরাস্ত করার জন্য বা হত্যা করার জন্য যে কোনো পরিকল্পনা গ্রহণ করেই থাকত। তা আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। এবার কাবিল বলতেছে লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করবো। এটা তোমারটা কবুল হলো, আমারটা হলো না, মানে আফসোসের ব্যাপার না, রাগের ব্যাপার। ওরটা কবুল হলো, আমারটা কবুল হলো না। কাবিল রাগের সাথে বলে দিল ইন্নী লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তা হাবিল কি জবাব দিলেন? ছোট ভাই জবাবে বললেন, শোনো ভাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র তাকওয়াশীল যারা, আল্লাহ ভীরু যারা, খোদা ভীরু যারা, তাদের পক্ষ থেকে কুরবানি কবুল করেন, অন্যদের পক্ষ থেকে কবুল করেন না। কি সুন্দর জবাব দিলেন ভাই। বললেন না যে এই তুই আমাকে মারতে আসবি, তোকে আমি মারব। আরো কি বলেছিলেন শুনেন, আমাদের আদর্শ আছে সেখান থেকে শেখা। হাবিল আলাইহিস সালাম বললেন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, অস্ত্র ধারণ করো, তখন কি অস্ত্র ছিল? হাত বাড়াও, সেটা যেভাবে হোক না কেন, পাথর দিয়ে হোক, ওপর থেকে ফেলে দিয়ে হোক, পাথর ছুঁড়ে হোক, লাঠি দিয়ে হোক। হযরত হাবিল আলাইহিস সালাম বলে দিলেন, ভাই তুমি যদি আমাকে মারার জন্য হাত সম্প্রসারিত করো, হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে মারবো না, আমি হাত তোমার দিকে বাড়াতে পারবো না, তুমি বড় ভাই। তিনি আরো বললেন যে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি এই বিশ্ব চরাচরের যিনি প্রতিপালক আল্লাহ তাকে ভয় করি, আমি তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমাকে মারবো না। প্রথম জবাব ছিল কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি কেবলমাত্র মুত্তাকিনদের পক্ষ থেকে কবুল হবে। দ্বিতীয় জবাব কি হলো? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি একমাত্র এই বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি তোমাকে মারতে যাবই না। তিনি আরো বললেন ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা, ভাই তুমি যদি আমাকে মারো, শুনে রাখো, তুমি মারলে সফলতা অর্জন করতে পারবে না, তুমি তো এর জন্য গুনাহগার হবেই, কবিরা গুনাহগার, এর জন্য জাহান্নামে তোমাকে যেতে হবে, তোমার তো গুনাহ তোমাকে বহন করতেই হবে, সাথে সাথে আমার কৃত পাপ যদি কোনো থেকে থাকে সেই গুনাহও তোমাকে বহন করে জাহান্নামে যেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যত হত্যাকাণ্ড ঘটবে তাই সে যত গুনাহ হবে, সেই গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় জড়িত হবে, যুক্ত হয়ে যাবে। কারণ কাবিল প্রথম হত্যার ঘটনা ঘটিয়েছে পৃথিবীর বুকে, এজন্য যত হত্যাকাণ্ড ঘটবে তার গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় গিয়ে যুক্ত হবে। কত শাস্তি তাকে পেতে হবে, জাহান্নামে কত কঠিন ভয়াবহতার শিকার হতে হবে, এই হাদিসগুলো পড়লেই বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, ছোট ভাই বড় ভাইকে বলছেন, বাইরে তুমি যদি আমাকে মারো তাহলে জেনে রাখো তুমি আমার এবং তোমার উভয়ের গুনাহ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি অবশ্যই জাহান্নামবাসী হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, জাযাউয যালিমিন, এটাই হচ্ছে যারা জালেম, যারা অত্যাচারী তাদের প্রতিদান। অত্যাচারীদের প্রতিদান কি হবে? জাহান্নাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি, এত উপদেশ ছোট ভাইয়ের পক্ষ থেকে, এত সুন্দর ভাষণ, এত সুন্দর কথাগুলো তার হৃদয়ে কোনো রেখাপাত করতে পারল না। তার নফসের মধ্যে ভাইকে হত্যা করার প্ররোচনা প্রবঞ্চিত হলো। ফাকাতালাহু, অবশেষে হত্যা করেই ফেলল। ফাআসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এত ঘটনা কাকে কেন্দ্র করে হচ্ছে? কুরবানির ইতিহাসকে কেন্দ্র করে হচ্ছে। একজনের কুরবানি কবুল হয়েছে, আর একজনের কুরবানি কবুল হয় নাই। এই কাবিল নিজের ভাই হাবিলকে মেরেছে। মারার পদ্ধতি সম্পর্কে বিভিন্ন তাফসিরে বিভিন্ন বর্ণনা এসেছে। কেউ বলছে মাথায় পাথর ছুঁড়ে মেরেছে, কেউ বলছে লাঠি দিয়ে মেরেছে, কেউ বলছে বিভিন্নভাবে হত্যা করেছে, বিভিন্ন বর্ণনা এসেছে। যেভাবেই হোক না কেন কাবিল হাবিলকে হত্যা করলো। হত্যা করার পরে দেখছে নিথর দেহ পড়ে আছে মাটিতে। মৃত্যু তো বুঝে না, দেখে না, এর আগে মারতে হবে, হত্যা করতে হবে বিষয়টা বুঝেছে,
কিন্তু মরে গেলে যে জীবন থাকে না এটা তো বুঝে নাই। দেখছো ভাইয়ের নিথরদেহ পড়ে আছে, কি করবে, উপায় নেই। তাফসিরে কিছু কিছু তাফসিরে আছে পিঠে করে নিয়ে ঘোরাঘুরি করে, কোথায় নিয়ে যাবে, কোথায় ফেলবে, জায়গা পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠালেন, দুইটা কাক পাঠালেন তাকে শিক্ষা দেওয়ার জন্য। দুইটা কাক আসলো, দুইটা কাক আসার পরে তারা নিজেরা মারামারি করলো। মারামারি করার পরে যে কাকটি মরে গেল, যে কাকটি জীবিত থাকলো, সে কাকটি তার নখ দিয়ে, তার ঠোঁট দিয়ে একটা জায়গায় গর্ত করলো। গর্ত করার পরে ওই মৃত কাকটাকে সে গর্তে ফেলে দিল এবং পরবর্তীতে মাটিগুলো নখ দিয়ে এবং ঠোঁট দিয়ে মাটি চাপা দিয়ে দিল। এই অবস্থা দেখলো কাবিল তার ভাইকে সাথে করে নিয়ে নিয়ে। তখন অনুতপ্ত হলো, হায়রে একটা কাক, যাকে আমরা অন্যতম জঘন্য প্রাণী বলি, যার খাদ্যই হচ্ছে জঘন্য, এই কাক যারা জানে তার মধ্যে যে জ্ঞান আছে, আমার মধ্যে সে জ্ঞান নেই। অনুতপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ফাতাও ক্বালা ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, আজাজতু আন নাকুনা মিসলা হাদাল গুরাব, আমি একটা কাকের সমতুল্য আমার জ্ঞান নেই, একটা কাকের সমতুল্য আমার সম্মান মর্যাদা নেই, যে আমি কিভাবে আমার ভাইয়ের লাশটাকে ঢেকে দেবো, এই জ্ঞান আমার মধ্যে নেই। ফাসবাহা মিনান নাদিমিন, এবার ভাইকে হত্যা করার পর সে অনুতপ্ত হলো। কিন্তু ভাইকে হত্যা করার পর অনুতপ্ত হয়ে তো লাভ নেই, সে অনেক বড় গুনাহ করে ফেললো, খারাপ কাজ করে ফেললো। এই কুরবানির ইতিহাসকে কেন্দ্র করে নিজ ভাইকে হত্যা করলো কাবিল। কারণ হাবিলের মধ্যে তাকওয়া আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে আমাদের কুরবানির ব্যাপারে বলে দিচ্ছেন, হে লোক সকল শুনে রাখো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে লোক সকল শুনে রাখো, কখনোই আল্লাহর নিকটে পৌঁছবে না তোমাদের কুরবানির পশুর রক্ত, তোমাদের কুরবানির পশুর গোশত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে কার মধ্যে কতটুকু আল্লাহ ভীতি আছে, আল্লাহ ভীরুতা আছে, খোদা ভীতি আছে, শুধু সেটুকুই পৌঁছবে। গোশত তোমরাই খাবে, রক্ত তোমরাই ফেলে দিবে, চামড়া তোমরাই বিক্রয় করে দিবে, এগুলো আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছবে না, কেবল তাকওয়াটাই পৌঁছবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কুরবানির ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কুরবানির ইতিহাসের প্রথম ঘটনা ছিল এই তাকওয়াকে কেন্দ্র করে। যার মধ্যে তাকওয়া ছিল তার কুরবানি কবুল হলো, যার মধ্যে তাকওয়া ছিল না তার কুরবানি কবুল হয় নাই। এখনো আপনার এমনটাই হচ্ছে, কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন যে আমরা দেখতে পাচ্ছি না কারটা কবুল হলো আর কারটা কবুল হলো না। হযরত আদম আলাইহিস সালামের যুগ চলে গেল, পরবর্তীতে অনেক নবী রাসূল এসেছেন, তাদের যুগে কুরবানির বিধান ছিল। যখন তাদের কাছে পরবর্তীতে কোনো নবী রাসূল এসেছেন, তখন তারা বলেছে যে এই নবী একটা কুরবানি করুক, দেখি আকাশ থেকে আগুন এসে তার কুরবানি খেয়ে পুড়িয়ে নিয়ে যায় কিনা, এরকম দাবি দাওয়া করেছে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন। বিশেষ করে এই যে ইহুদি জাতি, বনী ইসরাঈলদের মধ্যে যারা ইহুদি ছিল, এরা আগে থেকে খারাপ ছিল, এখনো জঘন্য খারাপ, হাজার হাজার মানুষকে নির্বিচারে মেরে দিচ্ছে। আজকে কিছু মানুষ সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমেরিকা মারছে ইসরায়েল, সাপোর্ট দিচ্ছে আমেরিকা, অথচ আমাদের বাংলাদেশের মানুষেরা ভারতের পণ্য বর্জন করছে, ভালো কথা, কিন্তু একবারও বলে না ইসরায়েল এবং আমেরিকার পণ্য বর্জন করে। মুসলমান ভাইদেরকে মারতেছে আমেরিকা আর ইসরায়েল মিশে, অথচ এগুলো আমাদের মনের মধ্যে কথা আসছে না। তো ইহুদিরা, এদের স্বভাবই ছিল খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন, যারা বলেছিল যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লা নু'মিনা লিরাসূলিন, যে আমরা কোনো সময়ে কোনো রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করব না, হাত্তা ইয়াতিনা বিকুরবানিন, যতক্ষণ না তারা একটা কুরবানি নিয়ে আসবে। সে কুরবানি দিবে, তাকুলুহুন নার, যে কুরবানিকে আগুন এসে পুড়িয়ে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, কাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বাইয়িনাতি, আমার পূর্বে বহু নবী রাসূল এসেছিলেন, তোমরা তো তাদেরকেও মিথ্যা প্রতিপন্ন করেছিলে। ইহুদিরা তো বহু নবী রাসূলকে হত্যা করেছিল, আজকে শুধু মুসলমানদের হত্যা করছে, এরা নবী রাসূলকে হত্যা করেছিল, এরা তোই খারাপ। বিল্লাযী কুলতুম ফালিমা কাতালতুমুহুম, কেন তোমরা সেই নবী রাসূলদেরকে হত্যা করেছিলে? তারাও তো বাইয়িনাত, প্রমাণ, ডকুমেন্ট সহ এসেছিল,
কেন তোমরা তাদেরকে হত্যা করেছিলে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো? ফাইন কাযযাবুকা, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তারা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিকা, এতে আপনি আফসোস করবে না, আপনার পূর্বে বহু রাসূলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যা বলেছিল। যাও বিল বাইয়িনাতে, যে নবী রাসূলগণ তারা বাইয়িনাত, দলিল আদিল্লা, ডকুমেন্ট সহ এসেছিলেন, অথচ তাদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিলেন। জবুর নিয়ে এসেছিলেন, কিতাব নিয়ে এসেছিলেন, আলোকিত কিতাব নিয়ে এসেছিলেন, তারপরও তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাত্তা ইয়াতিনা বিকুরবানিন তাকুলুহুন নার। এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস বলছেন, কানার রাজুলু ইয়াতাসাদ্দাকু, পূর্ব যুগের লোকেরা সাদাকা করত, কুরবানি করত। ফাইদা তুকুব্বিলা মিনহু, যদি তাদের সাদাকা, তাদের কুরবানি কবুল হতো, উনজিলাত আলাইহি নারুম মিনাস সামায়ে, আকাশ থেকে নাজিল হতো আগুন। আগুন নাজিল এসে আগুন সেই সাদাকা বা কুরবানিটাকে খেয়ে ফেলত। এটাই ছিল ইতিহাস, পূর্ব যুগের কুরবানি করার ইতিহাস। আগুন আসতো, কুরবানি দিত, আগুন এসে যার কুরবানি কবুল হতো, যার সাদাকা কবুল হতো, আকাশ থেকে আগুন এসে সেই কুরবানি বা সাদাকাকে পুড়িয়ে নিয়ে চলে যেত, সেটা হারিয়ে যেত, নিজেরা খাওয়ার সুযোগ ছিল না। এভাবে যুগের পর যুগ চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হিসাবে পৃথিবীতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা শুরু করলেন। তিনি স্বপ্নে দেখছেন নিজ সন্তানকে জবাই করছেন। করুণ ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছে না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আমাকে নেক সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার নবী যখন, আল্লাহ বলছেন, আমার প্রিয় বান্দা নবী যখন আমার কাছে নেক সন্তান চাইল, তখন আমি তাকে শুভ সংবাদ দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন সহনশীল গোলাম তথা সন্তানের আমি শুভ সংবাদ তাকে শুনিয়ে দিলাম। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন সেই হালিম তথা সহনশীল সন্তান পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, একজন বাবা একজন মা সন্তানের প্রতি যখন মায়াতে নিজেরা আকৃষ্ট হয়ে পড়ে, বিশেষ করে যখন সন্তানেরা দৌড়ধাপ করতে পারে, আব্বা মা এবং বাবার পিছনে দৌড়াদৌড়ি করতে পারে, এই সময় সব থেকে বেশি ভালোবাসা থাকে সন্তানের প্রতি। এরকম বয়স যখন ইসমাইল আলাইহিস সালামের হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো স্বপ্নের মাধ্যমে যে তোমার সন্তানকে জবাই করো। তো তিনি যা স্বপ্নে দেখলেন, সে স্বপ্নটার কথাটা তিনি সন্তানের সামনে পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে ভাষাটা ব্যবহার করছেন যে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাকা আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি তো স্বপ্নে দেখলাম, ঘুমের মধ্যে আমি দেখলাম যেন আমি তোমাকে জবাই করতেছি, জবাই করে দ্বিখণ্ড করে দিছি এমন না, আমি দেখতেছি যে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এটা তো আল্লাহর আদেশ, তা আমি তো তোমাকে জবাই করব, তোমার মতামত কি, তোমার অভিমত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম জবাবে বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে, তোমার যেটা ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন, সেটা আপনি বাস্তবায়ন করুন। এখনকার সন্তানেরা কেউ বলবে, নবীও নেই, এই বিধানও আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলছেন, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, তোমার অভিমত কি বলো, আমি তো তোমাকে জবাই করতে চাই। সন্তান বলছেন, ইয়া আবাতি ইফআল, হে আমার বাবা, আপনি করুন, বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কেমন সহনশীল ছিলেন, জবাব বললেন যে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন। এবার পিতা এবং সন্তান মিলে বাড়ি থেকে বের হয়েছেন, বের হয়ে মিনার প্রান্তরে চলে গিয়েছেন। সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গিয়েছে, হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে। হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন বের হলেন, শয়তান 3 বার বাধা দিয়েছিল।
প্রথমে হাজেরাকে বাধা দিয়ে বলেছে যে আপনার ছেলেকে কোথায় পাঠাচ্ছেন? বলছে বাবা কোথায় নিয়ে গেছে বাবা জানেন। বলছে না, তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। কেন? হাজেরা বলছেন কেন জবাই করবেন? সন্তানকে কেউ জবাই করে? কি বলছে এগুলো? বলছে না, তোমার আল্লাহর আদেশ হয়েছে। বলছে আল্লাহর যদি আদেশ হয়ে থাকে তাহলে তো এটা মেনে নিতে আমরা প্রস্তুত। পাথর নিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন। এবার এখানে ব্যর্থ হয়ে শয়তান ইসমাইলের কাছে দৌড়িয়ে গিয়েছে। ইসমাইল কোথায় যাও? আব্বার সাথে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে তুমি জানো না তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বলছেন বাবা কখনো সন্তানকে জবাই করে? এটা কি বলতেছো? যদিও ইতিহাস বলছে যে তিনি জেনেছিলেন আগে থেকে জবাই করতে যাবেন। তিনি ইসমাইল আলাইহিস সালাম পাথর নিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। শয়তান সেখানেও ব্যর্থ হলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে তুমি তো স্বপ্নে দেখেছো, স্বপ্নে সব দেখলে কি ওহী হয়ে যায়? আম্বিয়া কেরামের স্বপ্নও ছিল ওহী। ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন এবং পরবর্তীতে যারা হজ করেছেন বা হজের বিধানের মধ্যে রয়েছে যে ওই 7টি করে 3 জায়গায় গিয়ে পাথর নিক্ষেপ করতে হয়। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনা প্রান্তরে জবাই করবেন। জবাই করার সময়কালীন অনেক ঘটনা বর্ণিত হয়েছে। তিনি তাকে কেবলামুখী করে শুয়ে দিয়েছেন, জবাই করবেন। সাদা পোশাক পরে আছেন, পোশাক পরিবর্তন করতে বলেছেন। ইসমাইল আলাইহিস সালাম বলছেন আমার মা যদি রক্তমাখা পোশাক দেখেন অনেক কান্নাকাটি করবেন, আপনি পোশাকটা পরিবর্তন করেন। কখনো বলেছেন আপনি আপনার চোখটাকে ঢেকে নেন, আপনি যখন আমার চেহারার দিকে তাকাবেন তখন জবাই করতে পারবেন না, আপনি চোখ ঢেকে নেন। এভাবে ইসমাইল আলাইহিস সালাম বলছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে তিনি জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে আওয়াজ আসছে ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আর আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাযজিল মুহসিনিন, তুমি তো স্বপ্নকে সত্যায়িত করেছো, আর নিঃসন্দেহে আমি এই যারা মুহসিনিন সৎকর্মশীল তাদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। তুমি তো স্বপ্নে দেখেছো জবাই করছো, জবাই করে মাথাকে দ্বিখণ্ডিত করে দিয়ে ছেড়ে দেখো নাই। তিনি মাথা খুলে চোখ খুলে দেখছেন যে সামনে দুম্বা দাঁড়িয়ে আছে, ইসমাইল আলাইহিস সালাম পিছন দাঁড়িয়ে আছেন। এবার তিনি দুম্বাকে জবাই করলেন। পরীক্ষা, কত বড় পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে নিজের সন্তানকে জবাই করতে হবে। তিনি পরীক্ষায় সফল হলেন, দুম্বা জবাই করলেন। দুম্বা কোত্থেকে আসলো? ওই সেই দুম্বা যে দুম্বা হাবিল আলাইহিস সালাম করেছিলেন, কুরবানি হিসাবে দিয়েছিলেন, আর আগুন এসে নিয়ে চলে গিয়েছিল। সেই দুম্বাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছেন বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সেই দুম্বায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন। কুরবানি করার পরে সেই দুম্বার গোশত নিজেরা খেলেন, পরিবার পরিজনকে নিয়ে খেলেন, আত্মীয় স্বজনকে নিয়ে খেলেন। এভাবে কুরবানির বিধান চালু হয়ে গেল। আর এই কুরবানির বিধানকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একইভাবে একই পদ্ধতিতে আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হলো। ইব্রাহিমী পদ্ধতিতে, ইসমাইলি পদ্ধতিতে আমাদেরকে কুরবানি করতে হবে। কুরবানির বিধান আমাদের কাছে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, নিঃসন্দেহে এটা খুব বড় পরীক্ষা ছিল। সন্তানকে জবাই করা আল্লাহই বলছেন, আল্লাহ নিজেই বলছেন যে ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, স্পষ্ট বড় মহা পরীক্ষা ছিল এটা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি এই মহা পরীক্ষার বদৌলতে বিনিময়ে আমি কি দান করলাম? একটা মহা জবেহ কুরবানির পশু আমি দান করলাম, ফিদিয়া দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই বিধানকে আমি পরবর্তীদের জন্য অর্থাৎ উম্মতে মুহাম্মাদি শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে উম্মতে মুহাম্মাদি যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই কুরবানির বিধান আল্লাহ বলছেন আমি ধার্য করে দিলাম। তাহলে আগে একটা পদ্ধতি ছিল, সেটা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেন নাই। পরবর্তী যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পদ্ধতি চালু করলেন সেই পদ্ধতিটা আল্লাহ তাআলা আমাদের জন্য ধার্য করে দিয়ে বলছেন যে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য এভাবে আমি কুরবানির বিধান নির্ধারণ করে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহরই বান্দা, কত ভালো মানুষ ছিলেন। আল্লাহই দোয়া করছেন যে সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক, তিনি শান্তিপ্রাপ্ত হন। আল্লাহই দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। আমরা কি বলবো? কাযালিকা নাজজিল মুহসিনিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবেই আমি এই সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। আসলে আল্লাহ বান্দা যখন আল্লাহর হয়ে যান, আল্লাহ বান্দার হয়ে যান, এগুলো যদি আপনি অনুধাবন করেন তাহলে হতে পারবেন। এগুলো যদি আপনি কঠিনভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন, ইবাদত বন্দেগী করেন, দেখবেন আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাবেন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে এই কুরবানির ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং আমাদের কুরবানির যে বিধান এসেছে সেটা মানতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, আমাদের কাছে কুরবানির বিধান তো এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যে কুরবানির বিধান সেভাবে আসলো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউযাহি কুল্লা সানা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করলেন, 10 বছরই তিনি কুরবানি করলেন। তো 10 বছর কুরবানি করলেন, তিনি নিজের পক্ষ থেকে কুরবানি করতেন, 2টা করে প্রাণী দুম্বা তিনি কুরবানি করতেন প্রতি বছর, চেষ্টা করতেন। একটা তিনি নিজের পরিবারের পক্ষ থেকে করতেন, আরেকটা তিনি উম্মতের পক্ষ থেকে তিনি কুরবানি করতেন। তিনি উম্মতের কথা তখনই ভাবতেন, হিসাব করেছেন যে তিনি নিজের জন্য তো কুরবানি করতেন, নিজের পরিবার পরিজনের জন্য কুরবানি করতেন এবং তার উম্মতের জন্য কুরবানি করতেন। স্পষ্ট হাদিসের মধ্যে তিনি দুআতে পাঠ করতেন। সম্মানিত উপস্থিতি, সামনে জিলহজ মাস চলে আসছে। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে বিস্তারিত আলোচনা ইতিপূর্বে হয়েছে। আমরা আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলোতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদেরকে অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর। তিনি ফজরের কসম খাচ্ছেন, ফজরের সালাতের সময়ের কসম খাচ্ছেন, তারপরে বলছেন ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের। 10 রাত বলতে কেউ কেউ রমজান মাসের শেষ 10কে বুঝিয়েছেন, কিন্তু অনেক মুফাসসির, বিশেষ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল মুরাদ বিহা জিল হিজ্জা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10 দিন 10 রাত। এই গুরুত্বপূর্ণ এই কয়দিনের শপথ আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। আল্লাহ কখন কোন বিষয়ে শপথ করেন? যখন সেই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হয়। তো এই জিলহজ মাসের 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। এজন্য দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মা মিন ইয়াউমিন, এমন পৃথিবীতে এমন কোনো দিন নেই, মাল আমালু ফি আইয়ামিন আফদালু ফি হাদিহিল আশরাতে, পৃথিবীতে এমন কোনো দিন নেই যে দিনগুলোতে আমল করা অধিক উত্তম এই 10 দিন অপেক্ষা। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমল করা হবে, এই আমলের তুলনা অন্য কোনো দিনে আমল করলে সওয়াব প্রাপ্তির ক্ষেত্রে এই সমপরিমাণ হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করলে কি সমতুল্য হবে না? আল্লাহ রাসূল বললেন জিহাদ করেও এর সমতুল্য হবে না, তবে যারা জান মাল নিয়ে বের হয়ে চলে গিয়েছে আর ফিরে আসলো না, সে বই কেবলমাত্র এর সমতুল্য হতে পারে, কেউ নয়। তা 10 দিনে আমল করা কত গুরুত্বপূর্ণ। এই 10 দিনে কি আমল করবেন? এই 10 দিনে কি আমল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কি আমল করতেন, আমাদেরকে সে আমলগুলো করতে হবে। আমলগুলোর মধ্যে আছে অধিকারে সালাত আদায় করতে হবে, নফল সালাত। আর সালাতু খায়রু মাওদুইন, আল্লাহর রাসূল বলছেন সালাত একটি উত্তম কাজ। অতএব তোমাদের যার সামর্থ্য রয়েছে সে যেন অধিকারে সালাত আদায় করে। ফরজ সালাতকে অধিকারে আদায় করতে পারবেন? ফরজ সালাত তো নির্ধারিত, জোহরের 4 রাকাত আপনি 4 রাকাতই আদায় করতে পারবেন, আসরের 4 রাকাত 4 রাকাতই আদায় করবেন, মাগরিবের 3 আপনি যদি চান যে একটু বেশি আদায় করি 5 রাকাত আদায় করি, আপনি ফরজ সালাত 5 রাকাত আদায় করতে পারবেন না। আপনি এশার সালাত 4 রাকাত 4 রাকাতই নির্ধারিত, এর থেকে বেশি আদায় করার কোনো সুযোগ নেই। কিন্তু রাসূল বলছেন তোমরা সালাত অধিকারে আদায় করো। সালাত অধিকারে আদায় করার অর্থ হচ্ছে নফল সালাত আপনি অধিকারে আদায় করুন। সালাতুল লাইল যেমন পড়বেন, সালাতুন নাহার দিনের বেলা আপনি সালাতুল জোহা আদায় করেন, মাগরিবের পর থেকে সার সালাত পর্যন্ত নফল সালাত আদায় করা যায়, এ সময় আপনি সালাত আদায় করেন। আপনি সালাতুল জোহার সময় আপনি 8 রাকাত 10 রাকাত 12 রাকাত পর্যন্ত আপনি সালাত আদায় করেন, কোনো সংখ্যা ছাড়াই আপনি অনির্দিষ্টভাবে নফল সালাত আদায় করতে থাকেন, কোনো নাম ছাড়াই, কোনো অসুবিধা নেই। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল সালাত আদায় করবেন, কোনো সালাতের নাম উল্লেখ ছাড়াই। এক সাহাবী
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে উপদেশ দিয়ে বলছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার জন্য করণীয় হচ্ছে বেশি বেশি সিজদা করা। আপনি কি এক রাকাতে 5টা সিজদা করবেন? এক রাকাতে কয়টা সিজদা করবেন? 2টাই সিজদা করবেন। আর রাসূল বলছেন কি, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার জন্য আবশ্যক হচ্ছে অনেক অনেক সিজদা করা। অনেক অনেক সিজদা মানে অনেক অনেক সালাত আদায় করা, নফল সালাত আদায় করা। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান, কারণ তুমি যখনই আল্লাহর জন্য একটা সিজদা করবে, রাফাকাল্লাহু ইলাইহি বিহা দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন 1 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেবেন, তোমার আমলনামা থেকে একটি গুনাহ দূর করে দেবেন এবং তোমার আমলনামায় একটি সওয়াব লিখে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি সিজদা করো, অধিকারে সালাত আদায় করো। এরপরে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি সিয়াম পালন করবেন। আরাফাত দিন তো আলাদা বিশেষ মর্যাদা আছে। প্রথম 9 দিন জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, আপনি সিয়াম পালন করা শুরু করে দেন। এই মাসের প্রথম 10 দিনে সিয়াম পালন করা অন্যান্য দিনের তুলনায় রাসূল বলছেন কোনো তুলনা নেই এই দিনের সিয়াম পালনের সাথে, এই দিনের ইবাদতের সাথে। আল্লাহর নবী নিজেই 9 দিন সিয়াম পালন করতেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসা জিলহিজ্জা, তিনি জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন জিলহজ মাসের চাঁদ দেখবেন, তখন আপনি অধিক হারে তাকবীর, তাহলিল, তাসবিহ পাঠ করবেন। আল্লাহ রাসূল বলছেন যে আকফাকসিরু মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখে নেবে, অধিক আমলের ক্ষেত্র হিসাবে তোমরা অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহু আকবার পাঠ করবে, সুবহানাল্লাহ পাঠ করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন কিভাবে আপনি ইবাদত করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই জিলহজ মাসের চাঁদ আকাশে দেখতেন, তারা দুইজনই বের হয়ে যেতেন। কোথায় বের হতেন? বাড়ি থেকে বাজারে যেতেন। কোনো কাজ নেই, কোনো বাজার নেই, কোনো চা খাওয়ারও প্রয়োজন নেই। তখন চা ছিল নাকি? মানে কোনো বাজার করার প্রয়োজন নেই, তারপরেও বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পরে তিনি বাজারে গিয়ে এই দুইজন মিলে তাকবীর ধ্বনি দিতেন, ঈদের তাকবীর যেটা আমরা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তেন 10 দিন আগে। তাদের তাকবীরের ধ্বনিতে সাহাবায়ে কেরাম বলছেন, বাজারের যারা বাজারের লোকজন ছিল, ক্রেতা বিক্রেতা, সবাই তাকবীর দিত। হাত্তা তাতাজ্জুল সুক, বাজার গুঞ্জরিত হইত তাকবীরের ধ্বনিতে। আমরা কেউ এখন আর এই আমলগুলো করি নাই। আমরা বাজারে যাই কি জন্য? একটু গল্প করার জন্য। চায়ের স্টলে বসে কি জন্য? একটু মানুষের গীবত করার জন্য। চায়ের স্টলে বসে কি জন্য? রাজনৈতিক আলোচনা করার জন্য। আমরা মানুষকে আল্লাহর স্মরণ করিয়ে দেওয়ার জন্য বাজারে যাই না। এটা আমাদের দুর্বলতা। আমাদেরকে ফিরে যেতে হবে সেই ইসলামের সোনালী যুগে এবং আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা যখন হজ করতেন, এই 10 দিনে তিনি যখন তাঁবুতে থাকতেন তখনও তাকবীর ধ্বনি পড়তেন, যখন সালাতের জন্য হেঁটে যেতেন তখনও তাকবীর ধ্বনি পড়তেন, যখন কোনো মাজলিসে বসতেন সেখানেও তাকবীর ধ্বনি পড়তেন, অর্থাৎ সর্ব অবস্থায় তাকবীর ধ্বনি পড়তেন। সালাতের পরে যখন সালাত শেষে আমরা আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করি এবং অন্যান্য তাসবিহ পাঠ করি, তারপরে পরে এই তাকবীর ধ্বনি তিনি ঈদের তাকবীর পাঠ করতেন। সাহাবায়ে কেরাম কিভাবে জিলহজ মাসের প্রথম 10 দিনকে অতিবাহিত করতেন, সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং তারা কিভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করতেন আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আরাফাত দিনের সিয়াম, এটা তো গুরুত্বপূর্ণ সিয়াম, এটা আমাদের পালন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আরাফাত দিনের সিয়াম পূর্বের 1 বছর এবং পরে আরেক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই জন্য প্রথম 9 দিন, 8 দিন এবং আরাফাত দিন 9 দিন আপনি সিয়াম পালন করবেন। অনেক গুরুত্বপূর্ণ সিয়াম, এখন অনেক সওয়াবের বিষয় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করে দেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কাজটা করবেন, কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, কুরবানি কিনেছেন বা কিনবেন, নখ চুল কাটা বন্ধ করে দেবেন, নখ যাবতীয় চুল কাটা বন্ধ করে দিবেন। তাহলে কি হবে? সওয়াব রয়েছে। কুরবানির সাথে সংশ্লিষ্ট বিষয়টি অনেক ওয়াজিব বলেছেন অনেক উলামায়ে কেরাম। যাদের কুরবানি আছে কুরবানি করবেন,
তারা অবশ্যই নখ চুল কাটা থেকে বিরত থাকবেন। এখন যারা আদত ছাড়েন নাই তাদের কাটা না কাটা তো সমান। তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলেছেন, তিনি নির্দেশনা দিয়েছেন, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর রাসূল বলেছেন, মান কানা লাহু যাবহুন ইয়াযবাহু, যার কুরবানি রয়েছে, কুরবানি দিতে চায়, ফাইদা ওয়াহিল্লা হিলালু যিল হিজ্জা, যে জিলহজ মাসের চাঁদ দেখেছে, ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি শাইয়ান হাত্তা ইয়াদহি, কুরবানির পশু জবে না করা পর্যন্ত সে যেন নখ চুলে হাত না দেয়। একবারে নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ দেওয়ার পিছনে কি কারণ আছে, হিকমত কি আছে, অবশ্যই আল্লাহ ভালো জানেন। তবে রাসূল যে নির্দেশ দিয়েছেন আমাদেরকে অবশ্যই এটা পালন করতে হবে, নখ চুল কাটা থেকে বিরত থাকতে হবে। এখন যাদের কুরবানি নেই, কুরবানি দিতে পারবেন না, তারা তাহলে নখ কাটবেন, চুল কাটবেন না, তারাও বিরত থাকবেন, তাদেরও লাভ আছে। কি লাভ আছে? একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, যে আমার তো একটা শুধুমাত্র দুধ পান করার জন্য গাভী আছে, একজন মানুষ আমাকে দুধ পান করার জন্য গাভী দান করেছে, তো এটা তো মানুষের গাভী, আমি কি কুরবানি করব না? আমার তার কোনো উপায় নেই। আল্লাহ রাসূল বললেন যে না, এটা কুরবানি করবে না। কিন্তু তুমি যখন জিলহজ মাসে চাঁদ দেখবে তখন থেকে চুল নখ কাটা বন্ধ রাখবে। মানুষ যখন ঈদের সালাত আদায় করে এসে কুরবানির পশু জবাই করবে, গোশত করবে, তখন তোমার একটা করণীয় আছে। কি করণীয়? আল্লাহ নবী বলছেন, ওয়ালাকিন তাখুদ মিন শারিকা, তুমি এবার বাড়িতে এসে বাড়িতে চুল কাটাও, মোছ গোপ ছোট করো, ওয়া তুকাল্লিমু আযফারাকা, তুমি তোমার নখ ছোট করো, ওয়া তাকাশশু সারিবাকা, তোমার গোপ ছোট করো, ওয়া তাহলিক আনাতাকা, তুমি আরো যে চুলগুলো আছে সেগুলোকে তুমি মুন্ডন করো, ফাযালিকা তামামু যুহিয়্যাতিকা ইনদাল্লাহ, এটাই তোমার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এটাই কুরবানি হিসাবে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যাদের কুরবানি আছে তারা কোন নিয়তে নখ চুল কাটবেন না? যেহেতু কুরবানি আছে আপনি নখ চুল কাটা থেকে বিরত থাকবেন। আর যাদের কুরবানি নেই, দিতে পারছেন না, তারা এই নিয়তে নখ চুল কাটা থেকে বিরত থাকবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কুরবানি দেওয়ার, মানুষ যখন কুরবানির পশু জবাই করবে আপনি নখ চুল কাটার মাধ্যমে এই কুরবানির সব আপনি অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির ইতিহাস জেনে কুরবানির বিধিবিধানগুলো পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।